চলুন শুরু করি সাপ্তাহিক রাশিফল 27 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের, কেমন থাকবে রিলেশনশিপের জায়গা, কেমন থাকবে কর্মজীবন, কেমন যাবে ব্যবসার জায়গা, কেমন যাবে দাম্পত্য জীবন। যদি খারাপও চলে সমাধান জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কোথা থেকে দেখছেন, কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করি সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং লেখেন আপনি যা যা বলেন তা হুবহু মিলে যায়। সব পরিবারে আপনার অনুষ্ঠান দেখি, একটা অনুষ্ঠান মিস করি না। আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা অনবরত আপনারা জানাচ্ছেন, সেটা আমি দেখি, আমার অ্যাসিস্ট্যান্টরা আমাকে দেখায়। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে এই আগামী সপ্তাহ জানাবো সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ। অ্যাডভেঞ্চারাস রাশি মেষ রাশি। স্বাধীন চেতা মানসিকতা যুক্ত রাশি হচ্ছে মেষ রাশি। না হারার মানসিকতা যুক্ত রাশি মেষ রাশি। যে রাশিকে সবাই নিচু করতে চেয়েছে তবুও এগিয়ে গেছে চড় অগ্নি রাশি, সে হচ্ছে মেষ রাশি। উদারতা যুক্ত রাশি মেষ রাশি। এই সপ্তাহে আপনাকে অ্যাডভাইস দেব মেষ রাশির জাতক জাতিকাদের। সৎ পরামর্শ আপনি দাতা, আপনি নিজে জানেন। ফালতু কাউকে জ্ঞান দিয়ে লাভ নেই। ফ্রিতে কাউকে কোনো জ্ঞান প্রদান করবেন না, আপনাকে অবহেলা করা হবে। আপনি কথা বলছেন, আপনার কথাটাকে ভ্যালু দেওয়া হবে না। সেহেতু সেই সমস্ত জায়গা থেকে নিজের দূরত্ব বজায় রাখুন। এই সপ্তাহে প্রচণ্ড মতবিরোধ তৈরি হবে, প্রচণ্ড মতের সঙ্গে অমিল তৈরি হবে, মতবিরোধ তৈরি হবে। আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আপার লেভেলের, আপনি হচ্ছেন 1 নম্বর রাশি। এবং বাকিদের, যে সমস্ত ব্যক্তিদের সাথে আপনি মিশছেন, তাদের মানসিকতা হচ্ছে নেগেটিভ, নিচু লেভেলের। ফালতু তাদের সাথে আলোচনা করবেন, কথা বলবেন, তারা আপনাকে ডিমোটিভেট করবে। তারা আপনাকে, আপনার যে মানসিকতা আছে সেটাকে হানি পৌঁছাবে। তো সেহেতু দরকার নেই সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। রাশি চক্রের প্রথম রাশি আপনি মেষ রাশি। আপনি পলিটিশিয়ান নন, আপনি হচ্ছেন সমাজসেবী। পলিটিশিয়ানের ঊর্ধ্বে আপনি হচ্ছেন প্রকৃত সমাজসেবী। আপনি হচ্ছেন মেষ। অধিপতিকে মঙ্গল, লিডারশিপ কোয়ালিটি আছে আপনার মধ্যে। সেনাপতি গ্রহ মঙ্গল, সেই গ্রহ হচ্ছেন আপনার অধিপতি। এই সপ্তাহে শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। তোমাদেরকে একটাই বক্তব্য আমি দেব বা একটাই অ্যাডভাইস দেব, তোমরা সময়ের কাজ সময়ে করবে। একটু পরে করছি, হয়ে তো যাবে, একটু পরে করি না, না মোটেও নয়। তোমার ক্ষতি হবে, নিরাশ হবে তুমি। কেমন? এবং গোল সেটিং করো, শুধু প্ল্যানিং করলে হবে না। সমস্ত মেষ রাশিদের বলছি, আপনি স্টুডেন্ট হন বা আপনি ব্যবসায়ী হন বা আপনি কোনো জায়গায় কর্মরত বা আপনি হাউসওয়াইফ হন, যে হন না কেন, প্ল্যানিংগুলো যেগুলো করছেন সেগুলো বাস্তবায়িত করতে হবে। শুধু তো ভেবেই যাচ্ছেন, বাস্তব রূপ দিতে হবে। হ্যাঁ, সেই বাস্তব রূপ দেওয়ার সপ্তাহ হচ্ছে এটা। প্ল্যানিং করছেন, ফর এক্সাম্পল আমি দিচ্ছি, আপনি হয়তো ভাবছেন আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো, আপনি ভাবছেন বাট আপনি খুলছেন না। আমি উদাহরণ দিচ্ছি, অন্য কিছু হতে পারে আপনার লাইফের সাথে। জাস্ট আমার উদাহরণটাকে বুঝুন এবং আপনার সঙ্গে রিলেট করুন। মেষ রাশির জাতক জাতিকারা, মেষ সেবা বা মানুষের দায়িত্ব নেওয়ার জন্যই জন্মেছে। অনেক সময় মেষ রাশির জাতক জাতিকারা বলেন এত চাপ, এত দায়িত্ব, সারা জীবন রেসপন্সিবিলিটি নিয়েই আমাদের জীবন কেটে গেল। আমি চাইলে স্যার অনেক কিছু করতে পারতাম জীবনে, কিন্তু পরিবারের চাপ, অর্থাৎ ফ্যামিলির চাপ বা নানান ধরনের চাপ আমার যে স্বপ্ন তা পূরণ করতে দেয়নি, তবু আমি হাল ছাড়িনি। বর্তমানে কিন্তু চলছে শনির 7.5, বাধা বিপত্তি, অবস্টাকলস না করেও বদনামের ভাগিদার হচ্ছেন আপনি। কি এর সমাধান লাস্টে জানাচ্ছি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ বা স্ট্রেস বাড়বে। অনেকে আপনাকে ডিমোটিভেট করবে বা নেগেটিভ চিন্তা প্রচণ্ড আপনার মধ্যে আসবে। আপনার যে ইমোশনাল থিঙ্কিংগুলো, সেগুলোকে গেট আউট করুন। ইমোশনকে একটু দূরে রাখুন, প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবুন সব কিছু। এই সপ্তাহে
আপনার যে ইমোশন সেটাতে কিন্তু প্রচণ্ডভাবে শত্রুরা হ্যাম্পার করবে, ক্ষতি করবে। সেহেতু মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকুন, স্ট্রেস কম নিন। আপনার সময় খারাপ, আপনি খারাপ নন, এটা বুঝতে হবে। হ্যাঁ, সময় খারাপ চলছে বলে কি হবে? আপনাকে ক্ষতি করবে, পরাজয় আপনাকে করাবে, পরাজয় আপনি স্বীকার করবেন অতি সহজে। আপনি 1 নম্বর রাশি, 1 নম্বর 1 আপনি। প্রেম প্রণয়ে বা রিলেশনশিপে মাথা গরম এবং ইগোকে কমাতে হবে। মাথা গরম, ইগোয়েস্টিক ক্লাসেস এগুলো কিন্তু চলবে এই সপ্তাহে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলে দিচ্ছি, সেহেতু ইগোকে কমাতে হবে। দাম্পত্য জীবনের জন্য বলবো মানসিক শান্তি প্রচণ্ড দরকার। মানসিক শান্তি যদি না থাকে শত্রুরা কিন্তু মজা পাবে, এদিকে ঝামেলা হবে, শত্রুরা মজা পাচ্ছে। হ্যাঁ, তো সেহেতু মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো রিলেশনশিপে বা দাম্পত্য জীবনে শান্তিটা প্রচণ্ড দরকার। ব্যবসায়ীরা আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্যে এই সপ্তাহ অত্যন্ত শুভকর সপ্তাহ। যারা বিদেশে রয়েছেন, জন্মস্থান থেকে দূরে যে সমস্ত শিক্ষার্থীরা স্টাডি পারপাস রয়েছে, যে সমস্ত ব্যক্তিরা কর্মের জন্য রয়েছেন বিদেশে, বিশেষভাবে সতর্ক থাকবেন। যারা ভ্রমণের জন্য গেছেন বাইরে, সবাই তো আর যাবেন না, যারা গেছেন সতর্কভাবে চলাচল করবেন। হ্যাঁ, কারণ টাইমটা কিন্তু মোটেও ভালো নয় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। কি করবেন এই সপ্তাহ জুড়ে? তামার পাত্রে জল পান করুন, কপার ভেসেলে জল পান করুন, সূর্যদেবকে ডাকুন, সূর্য ভগবানকে ডাকুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ধ্যান মন্ত্র বলুন, ওম রক্তাম্বুজাসনম অশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভयो ভয়বরানো দধতম कराब्जै মাণিক্যমৌলি মনোরাঙ্গ রুচিম ত্রিনেত্রাম। গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যদেবকে ডাকুন, অথবা ছোট্ট বীজ মন্ত্র দিচ্ছে, এই মন্ত্রটাকে চ্যান্ট করুন, রোজ চ্যান্টিং করুন এই মন্ত্রটি। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। সূর্য নত্বা গ্রহ প্রতিম জগৎ উৎপত্তি কারণম। এই সূর্যই হচ্ছে জগৎ উৎপত্তির মূল কারণ। এই সূর্য থেকে সমস্ত কিছুর সৃষ্টি। সেই সূর্য থেকে যেহেতু সৃষ্টি, সূর্যদেব আপনাদেরকে এই সপ্তাহে পরিত্রাণ দেবেন। তাই সূর্য ভগবানকে প্রত্যহ ডাকুন, তামার পাত্রে জলপান করুন, সূর্যকে অর্ঘ্য দিন। ওং বিভস্পতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সাবিত্রে সুচয়ে সাবিত্রে কর্মদায়িনে রাম হ্রেম সে সুবর্গম শ্রী সূর্যায় নমঃ। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির 3.5। টাইমটা কিন্তু মোটেও ভালো যাচ্ছে না রে বাবা। আরও 3.5 বছর চলবে কিন্তু 3.5, 3.5 থেকে 4 বছর চলবে 3.5। টাইমটা কিন্তু মোটেও ভালো নয়, একদমই ভালো নয়। হওয়া কাজে বাধা তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয় এই 3.5-তে। বহু ব্যক্তি কমেন্ট করেছেন যে আমার পরিবারে অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু হয় এই 3.5-তে, হওয়া কাজে বাধা, চাকরি পাচ্ছেন না, বিয়ে হচ্ছে না, রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন, দাম্পত্য জীবনে কলহ, পরক্রিয়া, সমস্যা এগুলো চলে। শত্রুতার যোগ তৈরি হয়, শত্রুতা, অবস্ট্যাকলস চলে আসে। নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম। শনির মাকে শ্যাডো মানে ছায়া, ছায়াপুত্র শনি, ন্যায়ের দেবতা শনি। শুধু এই জন্মে অনেকে বলেন না আমি তো কোনো পাপ কাজই করিনি স্যার, তবুও কেন এত কষ্ট পেতে হচ্ছে? আপনি জানেন আপনার এই জন্মের বিষয়? আপনি কি আপনার গত জন্মে কি ছিলেন আপনি জানেন? আপনি কি জানেন? আপনি তো জানেন না। একটা ছোট বাচ্চা, সে তো একটা ফুল, সে কোনো পাপ করেনি। দেখা যায় না কিছু বাচ্চাদের ক্ষেত্রে জন্মানো মাত্র কোনো একটা অর্গান প্রবলেম থাকে। দেখা যায় না কিছু ক্ষেত্রে হার্ট ফুটো থাকে, চোখে দেখতে পারে না বা অঙ্গ নেই। এক্সাম্পল দিচ্ছি, পূর্বজন্ম। কারণ সে তো কোনো পাপ করেনি, সে তো বোঝেই না কোনটা পাপ আর পুণ্য। তো পূর্বজন্মের আমরা কিন্তু বিষয় কিন্তু ক্যারি করি। তো সেহেতু বলছি 7.5 অষ্টক বর্গে যদি মান কম থাকে 7.5 হিলিয়ে দিয়ে যায়।
3 বা 3-এর কম থাকলে হিলিয়ে দিয়ে যায়। সেহেতু বলবো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, বারবার বলি। সময়ের কিন্তু মাহাত্ম্য আছে, সময় হচ্ছে বলবান। যেরকম আমাদের জীবনে ভোজন এবং ভজন, ভোজন মানে আপনার শরীরকে ঠিক রাখবে, খাওয়ার, এবং ভজন ভগবানের উপাসনা আপনার জীবনের বাধা বিপত্তিকে দূরীভূত করবে। ওই জন্য আপনাদেরকে বলছি, আমার যারা ভক্তরা, আমাকে যারা দেখেন, যারা বাড়িতে ছবি রাখেন, আমাকে অনুসরণ করেন, সময়টা আপনার খারাপ চলছে রে বাবা, মানুষেরা আপনাকে অনেক কিছু বলবে, সমস্যাটা আপনার, সমাধান আপনাকে করতে হবে। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, সেটা আমি বলে থাকি। সেহেতু যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, কলকাতা চেম্বার 9th of নভেম্বর, নভেম্বর মাসের চেম্বার 9th of নভেম্বর, কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 9th of অক্টোবর, কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে, খ্রিস্টিয়ান চার্চের বিপরীতে আমার চেম্বার। 15th of নভেম্বর আমি থাকছি তারাপীঠ চেম্বার, তারাপীঠে আমি থাকছি, তারাপীঠে 15th of নভেম্বর। 16th of নভেম্বর আমি থাকছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন। বুকিং নম্বরগুলো দেওয়া আছে পরপর 4টে: 6289590622, 6289590622, 9330367782, 98404486, 98404486, 9330333384। নম্বরগুলো পরপর দেওয়া আছে 4টে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আমি বারবার বলি, হাজার হাজার মানুষেরা ফোন করেন, আপনি একবার ফোন করলে নাও পেতে পারেন। প্রত্যেকটি নাম্বারে চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, অবশ্যই আপনি পাবেন। তো চেম্বারে আসার জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 7:30 চলছে, কথাটা মাথায় রাখবেন, টাইমটা ভালো নয়। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? অন্যায় দেখতে পারে না যে রাশি, সে রাশি হচ্ছে বৃষ রাশি। এথিক্স অ্যান্ড মোরালিটি অ্যান্ড লজিক যার মধ্যে প্রচণ্ডভাবে বিদ্যমান, সে হচ্ছে বৃষ রাশি। প্রচণ্ড লজিক, প্রচণ্ড প্র্যাকটিক্যাল, মুখের ওপরে কথাবার্তা বলার দম রাখে, সে রাশিটি হচ্ছে বৃষ রাশি। এই সপ্তাহে এথিক্স অ্যান্ড মোরালিটি আপনার মধ্যে প্রচণ্ড বৃদ্ধি পাবে, এবং এই সপ্তাহে অনেকের সাথে আপনার মনোমালিন্যতা হবে। আপনার যে এনার্জি, সেই এনার্জির সঙ্গে তারা মানিয়ে নিতে পারবে না, কারণ আপনার মধ্যে ভরে ভরে ফুটে উঠবে এথিক্স অ্যান্ড মোরালিটি, আপনার মধ্যে ফুটে উঠবে, এবং সেটা তারা সহ্য করতে পারবে না। পজিটিভ শক্তির সামনে কি নেগেটিভ শক্তি টিকতে পারে রে বাবা? পারে না। আপনি হচ্ছেন সেই পজিটিভ ঊর্জা। নেগেটিভ মানুষ আপনাকে নেগেটিভ করবে, কিন্তু আপনার সঙ্গে টিকতে পারবে না। ওই জন্য মনোমালিন্যতা হবে, ঝামেলা হবে, মনোমালিন্যতা। তো সেহেতু আপনাকে বলবো, ফালতু লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন, সময় নষ্ট করবেন না, এনার্জি নষ্ট করবেন না তাদের প্রতি। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলে দিচ্ছি, এই সপ্তাহে সাবধানে চলাফেরা করবেন। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার, সাবধানে চলাফেরা করুন, তাড়াহুড়ো কোনো কিছুতে নয়। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান। এই সপ্তাহে সব কিছুতে ডিলে হোক, বাধা আসুক, ধীরে সুস্থে সব কিছু করবেন। মানসিক অস্থিরতা প্রচণ্ড থাকবে, বাট ধীরে 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 তা কেটেও যাবে। তো মনকে শান্ত রাখুন, ক্রোধ নিবারণ করুন। অ্যাংজাইটি ভেতরে প্রচণ্ড উৎপাত করবে, সংযম ভাব আপনার দরকার, সংযম চিত্ত দরকার আপনার। ছাত্রছাত্রীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য অত্যন্ত শুভকর এই সপ্তাহ। উচ্চশিক্ষা যারা করছো, হায়ার স্টাডিজ যারা করতে চাইছো, তোমাদের জন্য শুভ। যারা পিএইচডি বা রিসার্চমূলক স্টাডি করছো, তোমাদের জন্য শুভ। তবে শুধুমাত্র বলবো, যারা বাইরে রয়েছো, তোমাদের জন্য অশুভ। জেদের কারণে এই সপ্তাহে রিলেশনশিপে সমস্যা তৈরি হবে, তাই জেদকে কমাতে হবে, উভয় পক্ষে বলছি। যারা ব্যবসায়ীরা, আপনাদের জন্য শুভকর সপ্তাহ। পরিবারের বা আত্মীয়দের মধ্যে, বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারের মধ্যে বা আত্মীয়দের মধ্যে কোনো ব্যক্তির কিন্তু আমি আকস্মিক বিপদ পাওয়া যাচ্ছে, আমি পাচ্ছি এবং পাওয়া যাচ্ছে কুণ্ডলিতে। কোনো ব্যক্তির আকস্মিক বিপদ, এবং আপনিও বড় ফাড়া বা বিপদ থেকে, এমনকি মৃত্যুর মুখ থেকে পর্যন্ত বেঁচে যাবেন। হয়তো আপনি বুঝতে পারলেন না, অর্থাৎ খুব কম সংখ্যক মানুষ এটা বুঝবেন। আপনি বেঁচে গেলেন,
পরে আপনার কি মনে পড়ছে, ইস এইটা যদি হতো আমি একদম শেষ হয়ে যেতাম। যে কোনো দিক থেকে, ফাড়া হতে পারে, বিপদ হতে পারে, কোনো এগ্রিমেন্ট থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে, কোনো শত্রুতা থেকে হতে পারে। খুব সতর্কভাবে এবং জিনিসপত্র সাবধানে বাড়িতে রাখবেন, বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভালো করে রাখবেন। জিনিস হারিয়ে গেল তবুও আপনি কিন্তু বুঝতে পারবেন না, পরে অনেক দিন পরে আপনি খোঁজ করছেন, আপনি পাচ্ছেন না, বা কেউ বুঝতে পারলেন হারিয়ে গেল। খুব সতর্কভাবে এই সপ্তাহে ডিল করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। কারা চ্যান্টিং করবেন? বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে চ্যান্টিং করবেন, মা দুর্গাকে ডাকবেন, প্রণাম মন্ত্র পাঠ করবেন। ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে ডাকবেন। কলাকষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতো শক্তে নারায়ণী নমস্তুতে। ময়ূর ক্রুকুটো বৃতে মহাশক্তি ধরে নঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাং বরদা ভব। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গা আপনাকে রক্ষা করবেন। কাদেরকে? বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে। কেন? বড় বিপদ পাওয়া যাচ্ছে। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি, নেক্সট রাশি মিথুন রাশি। কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয়। কোনো যদি ডিল হয়, বা আপনি হয়তো কোনো ফ্ল্যাট কিনবেন, সবাই তো কিনবেন না যারা কিনছেন, বা কোনো ব্যক্তিকে আননোন পারসন ডিলের জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে, বা যে কোনো ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। বড় ইনভেস্টমেন্ট মোটেও নয় এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে। বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে দ্রুত সিদ্ধান্ত মোটেও নয়। স্পিড নেচারকে গেট আউট করুন, বিচার করুন আগে, যাচাই করুন আগে, তারপরে সংকল্প নিন বা তারপরে এগোন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। তবে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, অতিরিক্ত ইমোশনালি ভাবে কারোর সাথে অ্যাটাচড হবেন না। আপনাকে ইমোশনালি ঠগানোর যোগ দেখা যাচ্ছে, আপনাকে ইমোশনালি ঠগাবে, ইমোশনালি ঠগানোর যোগ কিন্তু চলছে। সেহেতু অতিরিক্ত অ্যাটাচড কারোর প্রতি হবেন না। থার্ড পার্সন হয়ে যাচাই করুন, কারণ মানুষ যখন আবেগে থাকে তখন সব কিছু তাকে সত্য মনে হয়, ভালো মনে হয়। খারাপ মানুষটাকেও ভালো মনে হয়, পরে ধোকা দিয়ে চলে যায়। যাচাই করুন রে বাবা। এই জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আপনাদেরকে বারবার বলছে, যাচাই করুন, নইলে কাঁদতে হবে। দাম্পত্য জীবনে গোপনতা দূর করার দরকার আছে। গোপনতার শিকার হবেন দাম্পত্য জীবনে। শেয়ার করুন, ভালোভাবে শেয়ার করুন। নিজের মধ্যে রাখছেন ইমোশনকে, রিলিজ করতে পারছেন না, রিলিজ করুন। দুজনের মধ্যে কোনো গোপনতা রাখবেন না। একটা হেলদি রিলেশনশিপ রাখার জন্য বা দাম্পত্য জীবন রাখার জন্য শেয়ার করুন, শেয়ার করতে হবে। এবং পার্টনারের স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন মিথুন রাশির জাতক জাতিকারা। পার্টনারের সাথে ভিডিওটা শেয়ার করুন, পার্টনারকে শুনতে দিন, বুঝতে দিন কি বোঝাতে চাইছি আমি। শিক্ষার্থীরা তোমাদের জন্য একদমই কিন্তু ভালো নয়। স্টুডেন্টস যারা রয়েছে তোমাদের জন্য মোটেও ভালো নয় রে বাবা। পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করো, ডেডিকেশন দরকার, সময় মতো স্টাডি করো। বাবা মাদেরকে বলছি, আপনার সন্তান মানছি ভালো, তবুও খেয়াল রাখুন কি করছে, ফোনে কি ঘাটছে, কার সাথে মিশছে, দেখান চেম্বারে। হ্যাঁ, ছোট্ট একটা কনসালটেশনের জন্যে জীবনটা বরবাদ হয়ে যেতে পারে, সেহেতু কনসালটেশন করান, দেখান। সেহেতু সন্তানকে এখন থেকে দেখাতে হবে। আপনার সন্তান যদি নাও আসে, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে যোগাযোগ করুন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি না থাকে সেক্ষেত্রে শুধু ছবি নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলেই হবে। কি করবেন এই সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা? আর খরচের মারাত্মক যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। খরচের প্রতি মারাত্মক নজর দেবেন। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। চন্দ্রদেবকে ডাকুন, চন্দ্রদেব আপনাদেরকে পরিত্রাণ দেবেন।
চন্দ্র গ্রহকে ডাকুন, চন্দ্রদেব আপনাদেরকে পথ দেখাবেন। আর যত বড় সমস্যা থাকুক চেম্বারে যোগাযোগ করতে হবে। সন্তানদেরকে দেখান, রিলেশনশিপে যদি সমস্যা থাকে যোগাযোগ করতে হবে। 9th নভেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 9th নভেম্বর কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 15th নভেম্বর তারাপীঠ চেম্বার, 15th নভেম্বর তারাপীঠ চেম্বার, 16th নভেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। এখন থেকে বুক করতে হবে, পরে কিন্তু পাবেন না। হাজার হাজার মানুষেরা ফোন করে, এক চান্সে নাও পেতে পারেন, বারবার চেষ্টা করুন। হ্যাঁ, সিনার ঠুকে প্রোগ্রাম করে রে বাবা, ওপেন মিডিয়াতে মানুষেরা ভালো আছে। 4টে বুকিং নম্বর দেওয়া রয়েছে, 6289590622, 6289590622, 98404486, 98404486, সহজ নাম্বার 98404486, 9330367782, 9330333384। দেখুন পরপর নম্বরগুলো দেওয়া আছে স্ক্রিনে, বারবার চেষ্টা করুন। বিজি হেল্পলাইন নম্বর অবশ্যই পাবেন। এবার আসি ইমোশনাল রাশি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো, সপ্তাহের প্রথম ভাগে স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন, প্রচণ্ডভাবে নজর দেবেন স্বাস্থ্যের প্রতি। একটা বাউন্ডারি তৈরি করা দরকার এবং যতটা সম্ভব হয় লেস ইন্ট্রোডাকশন দরকার। কম মিশুন, কম কথা বলুন। মানুষের যে নেগেটিভ ঊর্জা সেটা আপনার মধ্যে ঢুকবে। এটা বহুবার বলেছি, সেহেতু এই সপ্তাহেও বলছি, কম মিশুন, নইলে মানসিক চাপ, অশান্তি এগুলো কিন্তু বাড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা গোল সেটিং করুন, ডিসিপ্লিনে থাকুন, ডিসিপ্লিনে থাকতে হবে। সময়ের কাজ সময়ে করুন, একটা বাউন্ডারি দরকার। হ্যাঁ, কোনো ব্যক্তির ইমোশনাল কথা আপনাকে এসে বলছে, সেটা আপনি কিন্তু কি করবেন, অ্যাবজর্ব করার ক্ষমতা রাখেন। সেহেতু কর্কট রাশির জাতক জাতিকারা বাউন্ডারি একটা দরকার। সপ্তাহের মধ্যভাগে অনেক গুড লাক পাবেন, বিপদগুলো কাটবে, শুভ পরিবর্তন আসবে। তবে নিজের ভুলের কারণে বদনাম বা সমস্যার যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে, নিজের ভুলের কারণে। তাই যাচাই করুন কোনো কিছু করার আগে, দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ বদনাম বা মানহানির যোগ। তাই বারবার যাচাই করুন। এমনিতেই আপনারা হচ্ছেন ইমোশনাল রাশি, কর্কট রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপে ঝগড়া বা অশান্তি এলেও ধীরে ধীরে একটা শান্তির পরিবেশ তৈরি হবে, ধীরে ধীরে, সময় লাগবে কিন্তু তাড়াহুড়ো নয়। দাম্পত্য জীবনেও সেম, দাম্পত্য জীবনেও বলবো যে ঝগড়া বা অশান্তির যোগ বিদ্যমান, তবে ধীরে ধীরে তা কাটবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য মোটেও শুভকর নয়। যারা শিক্ষার্থীরা তোমরা রয়েছো, তোমাদেরকে বলবো এফোর্টকে বাড়াও, প্রচেষ্টাকে বাড়াও, সময়ের কাজ সময়ে করো, একটা চ্যাপ্টার আগে কমপ্লিট করো ঠিকঠাকভাবে, দেন নেক্সট চ্যাপ্টারে হাত দাও। কনফিডেন্ট থাকতে হবে। হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের কি করবেন, মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগুড়ায়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে পথ দেখাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের। আর প্রবলেমে যারা আছেন, সমস্যায় যারা আছেন, 9th নভেম্বর কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কবে, 9th নভেম্বর। 9th নভেম্বর হচ্ছে কলকাতা চেম্বার। 15th নভেম্বর আমার চেম্বার রয়েছে তারাপীঠে, তারাপীঠে আমি বসছি, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 16th নভেম্বর, 16th নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 4টে নম্বর দেওয়া আছে, 6289590622, 6289590622, 98404486, 9330367782, 9330333384। নম্বরগুলো পরপর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে বারবার চেষ্টা করবেন। এবার হচ্ছে প্রেমের রাশি, পঞ্চমতম রাশি সিংহ রাশি। কেমন যাবে সিংহের এই আগামী সপ্তাহ? সিংহ রাশির জাতক জাতিকারা সপ্তাহের প্রথম ভাগে আপনি আপনার ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনার ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। সপ্তাহের প্রথম ভাগে
মনোমালিন্যতা, মতবিরোধ, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড হবে। অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না রে বাবা, আপনাকে নিরাশ করবে। হ্যাঁ, ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো। সপ্তাহের মধ্যভাগে ঈশ্বরের আশীর্বাদ, ভগবানের ব্লেসিংস আপনারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা একটা স্পিরিচুয়াল যোগসূত্র তৈরি হবে, একটা কানেকশন তৈরি হবে। আপনার সন্তানের প্রতি বিশেষ নজর দিন, যাদের সন্তান রয়েছে। হ্যাঁ, সন্তান মানছি ভালো, ও কি দেখছে, কার সাথে মিশছে একটু দেখুন ভালো করে, এবং সন্তানকে কাউন্সেলিং করান সময় থাকতে। রিলেশনশিপে সপ্তাহের প্রথম ভাগে কিছু সমস্যা এলেও ধীরে ধীরে তা কাটবে। তবে ঢাইয়া চলছে, ঢাইয়াতে অতিরিক্ত ভালো কিছু আশা করবেন না। হ্যাঁ, ঢাইয়া কিন্তু মোটেও ভালো নয়। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে প্রোডাক্টিভ, ভালো। দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়, অশুভ। কি করবেন? শনি মহারাজকে ডাকুন। ওম নীলাঞ্জনাচয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। গ্রহরাজ শনিকে ডাকুন। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। এই মন্ত্রটা জপ করুন, ধীরে বলছি। ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। এই মন্ত্রটা জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু চলছে শনির ঢাইয়া। সময়টা কিন্তু একেবারে ভালো যাচ্ছে না। এই ঢাইয়া চলবে আরও 1.5 বছর। একদমই ভালো নয় রে বাবা। হওয়া কাজে বাধা তৈরি হয়, অকাল মৃত্যুযোগ তৈরি হয়, পরিবারে গুরুজন হানিযোগ তৈরি হয়। চেম্বারে এসে আপনারা তো বলেন এই ঢাইয়াতে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে। হাতে হাত রেখেছিল, কোনোদিনও ছেড়ে যাব না, এই টাইমে কিন্তু বিচ্ছেদ ঘটে। সেহেতু বলবো এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র সত্য। তন্ত্রের দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে এবং কিছু নিয়ম পালন করতে হবে। যারা চেম্বারে আসেন আমি তাদেরকে পথ দেখাই, মানুষেরা ভালো আছে। ওপেন মিডিয়াতে সিনা ঠুকে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক, কাঁদছেন কেন? এই ঢাইয়াতে হওয়া কাজে বাধা, শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হয়ে যায়, মানুষেরা বোঝে না, সম্মান নষ্ট হয়। আপনি ভালো ধরুন প্রতিপত্তিশালী ব্যক্তি, যশ ছিল আপনার, সম্পূর্ণ যশ নষ্ট হবে। হ্যাঁ, তো সেহেতু যোগাযোগ করতে হবে। দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম যদি পালন করা যায়, হওয়া কাজে যে বাধাগুলো আসছে, অবস্টাকলসগুলো আসছে, সেগুলো কাটবে, শান্তি ফিরবে, উন্নতি হবে। সেহেতু বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। 9th of November কলকাতা চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। কলকাতাতে আমি বসছি রাফি আহমেদ খিদওয়াই রোড, সবাই চেনেন, মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। তারাপীঠে বসছি 15 তারিখে নভেম্বরে। 16th of October হচ্ছে চেম্বার কৃষ্ণনগর হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। হ্যাঁ, কৃষ্ণনগরের টপ হোটেল, হোটেল হাভেলি। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। নম্বরগুলো হচ্ছে 98 400 44 86, 6289590622, 98 400 44 86, 6289590622, 9330367782, 9330333384 দেওয়া আছে পরপর নম্বরগুলো। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের 6ষ্ঠতম রাশি, সংগ্রামের রাশি কন্যা রাশি। এই সপ্তাহ কি হতে চলেছে আপনাদের? কন্যা রাশির জাতক জাতিকারা সপ্তাহের প্রথম ভাগে প্রচণ্ডভাবে মানসিক চাপ বা কনফিউশনে ভুগবেন। সম্ভব হলে কোথাও যান, পজিটিভ ঊর্জাটাকে গ্রহণ করুন, পজিটিভ জায়গায় যান, নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকুন, পজিটিভ জিনিসটাকে গ্রহণ করুন। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকারা ফ্যামিলিতে অসন্তুষ্টি, অর্থাৎ মনের যে একটা মিল, তাতে অভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই চুপ থাকুন, বাউন্ডারি ক্রিয়েট করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন। আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবেন, কিন্তু ধ্যান করুন, মেডিটেশন করুন এবং বাউন্ডারি তৈরি করুন, সবার সাথে মিশবেন না। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। সপ্তাহের মধ্যভাগে
বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। প্ল্যানিং করুন, বুদ্ধির প্রচণ্ড প্রয়োগ দরকার, বুদ্ধির প্রয়োগ প্রচণ্ড দরকার। সপ্তাহের মধ্যভাগে প্রবল মানসিক জোর বাড়বে, প্রবল মানসিক জোর বাড়বে। দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর। একটু কথা কাটাকাটি হবে, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। কি করবেন? বুধ গ্রহের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বুধকে ডাকুন, বালক গ্রহ বুধ, তাকে ডাকুন। আর সমস্যা যাদের চলছে চেম্বারে যোগাযোগ করতে পারেন। 9th of November কলকাতা চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86 628959 9062। আরও দুটো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি তুলা রাশি, কালপুরুষের 7মতম রাশি তুলা। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের? তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে আপস অ্যান্ড ডাউন প্রচণ্ড চলবে, প্রচণ্ড আপস অ্যান্ড ডাউন চলবে। এফোর্ট যতটা দেবেন রেজাল্ট আসবে না। আপনি 100% এফোর্ট দিচ্ছেন কিন্তু 50% রেজাল্ট পাচ্ছেন, এরকম হবে। অর্থাৎ এফোর্টের যে আশানুরূপ ফল, সেখান থেকে আপনি বঞ্চিত হবেন এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা। দুর্ঘটনার যোগ রয়েছে এই সপ্তাহে, তবে ভগবানের কৃপা মিলবে। ভগবানের কৃপা বলে দুর্ঘটনা থেকে মুক্তি লাভ মিলবে, এমনকি মৃত্যুর মুখ থেকে রক্ষা পাবেন আপনি, বিপদ কাটবে আপনার। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ তুলা রাশির জাতক জাতিকাদের। পারিবারিক দায়িত্ব বা রেসপন্সিবিলিটি মারাত্মক বাড়বে এই সপ্তাহে, বাড়ছেও যদিও। উচ্চ পথ উন্নতির সপ্তাহ কিন্তু এটা, উন্নতির যোগ রয়েছে। এফোর্ট আরও বাড়াতে হবে, রেজাল্ট কম আসুক, আউটকাম কম আসুক, চেষ্টা কিন্তু বাড়িয়ে যেতে হবে। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয় তুলায়। এমনিতে আপনারা হচ্ছেন ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশি, হ্যাঁ ব্যালেন্স করে চলেন, তো ব্যালেন্স করতে হবে বেশি করে। শিক্ষার্থীদের জন্য মোটেও ভালো নয়, অশুভ, এফোর্ট বাড়াও। ব্যবসায়ীদের জন্য যেটা বললাম শুভ, তবে যারা জন্মস্থান থেকে দূরপ্রান্তে রয়েছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। অনলাইনে কনসালটেশনও আমি দিই, অনলাইনেও যোগাযোগ করতে পারেন, একবার দেখে নিতে হবে। যে সমস্ত বাবা মায়ের সন্তানরা বাইরে আছে, দেখে নিতে হবে সন্তানকে কেমন। ছেলেকে দরকার নেই বা মেয়েকে দরকার নেই, তার শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যোগাযোগ করবেন, বা তার এক কপি ছবি দেবেন, তাহলে হবে। কি করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে? শুক্রাচার্যকে ডাকবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। মৃত সঞ্জীবিনী বিদ্যা যে গ্রহ জানে, সে হচ্ছে শুক্র। শুক্রাচার্যকে ডাকুন, শুক্রাচার্য আপনাকে বিপদ থেকে পরিত্রাণ দেবেন এই সপ্তাহে। আর আমি বসছি 9th of November কলকাতা চেম্বারে, 9th of November, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330 67782, 628959 90622, 9330333384। দেখুন নম্বরগুলো দেওয়া আছে, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করতে হবে। প্রচুর মানুষেরা চেষ্টা করে, আপনিও পাবেন রে বাবা, চেষ্টা করুন। এবার আসি বৃশ্চিক রাশি। কেমন যাবে রহস্যময় রাশি বৃশ্চিক রাশির এই আগামী সপ্তাহ? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, অতিরিক্ত জ্ঞান কাউকে দেবেন না। সামান্য হোক, অতিরিক্ত হোক, দরকার নেই কাউকে জ্ঞান দেওয়ার। ফ্রিতে কাউকে অ্যাডভাইস দেবেন না, হ্যাঁ আপনাকে পাগল ভাববে সে, দরকার নেই ফ্রিতে জ্ঞান দেওয়ার। এমনি জ্ঞান দেবেনই না কোথাও, যেখানে আপনার ভ্যালু নেই আপনি যতই চেষ্টা করুন, জীবনে আপনাকে দাম দেবে না। যে জানে বৃশ্চিককে, সে বোঝে বৃশ্চিককে। বৃশ্চিকের প্রত্যেকটা কথা বেদ বাক্যের মতো তারা শোনে, কারণ বৃশ্চিক রহস্যময় রাশি, কোনো গ্যারান্টি নেই কি করে দেবে। বৃশ্চিক হচ্ছে সিআইডি, ওপেন বুঝে নেয়, সাথে সাথে বুঝে নেয় কে ঠকাচ্ছে। এদের একটাই সমস্যা, এরা আবেগের বশে পড়ে, আবেগের বশে পড়ে এরা ঠকে যায়। এরাই হচ্ছে বৃশ্চিক,
কালপুরুষের অষ্টমতম রাশি, ট্রান্সফরমেশনের রাশি। বিরাট চেঞ্জেস আসে এদের জীবনে। হঠাৎ কষ্ট পেয়ে 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 একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেলেও আবার ব্যাক করার ক্ষমতা রাখে। এরাই হচ্ছে বৃশ্চিক রাশি। অতিরিক্ত হোক বা সামান্য হোক জ্ঞান দেবেন না এই সপ্তাহে, যেটা বললাম। খরচ প্রচণ্ড হবে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। বাজেটের বাইরে খরচা করবেন না। গুপ্ত শত্রুতার যোগ, শত্রু দ্বারা তুমুল ক্ষতির যোগ বিদ্যমান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। যে কোনো জায়গায় একটা পলিটিক্সের শিকার হবেন আপনি। হ্যাঁ, পলিটিক্স, শত্রুতার যোগ পাওয়া যাচ্ছে। তবে ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। এই সপ্তাহে একাকিত্ব বা অ্যাংজাইটি প্রচণ্ড আসবে, বাট আপনাকে কন্ট্রোল করতে হবে যে ভগবান আপনার সঙ্গে আছেন। সবাই ছেড়ে দিলেও ভগবান আপনাকে ছাড়বেন না। সৃষ্টির রাশি আপনি, আপনি বৃশ্চিক রাশি। কষ্ট করে তিলে তিলে বড় হয়েছেন, আপনি বৃশ্চিক রাশি। ছাত্রছাত্রীরা তোমরা যারা রয়েছো রে বাবা, তোমাদের জন্য ভালো সপ্তাহ, কিন্তু এফোর্টকে বাড়াও, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, ঠান্ডা লাগাবে না। রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমনের যোগ রয়েছে। রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমনের যোগ বা শত্রু দ্বারা রিলেশনশিপে ক্ষতি করার যোগ, তন্ত্রক্রিয়ার যোগ বিদ্যমান। তাই যোগাযোগ করতে হবে সমাধানের জন্য। ইমোশনালি অতিরিক্ত কারোর প্রতি অ্যাটাচড হবেন না। বৃশ্চিক ঘৃণা করে তো জীবনের মতো ঘৃণা করে, জনমের মতো ঘৃণা করে, জীবন দিয়ে ঘৃণা করে। আর ভালো যদি বাসে, অন্তর থেকে ভালোবাসে। এরাই হচ্ছে বৃশ্চিক, বিছা, স্করপিও। কি করবেন? মা কালীকে ডাকুন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীকে ডাকুন। মা কালী আপনাকে রক্ষা করবেন এই সপ্তাহ জুড়ে। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। মা কালীকে ডাকুন। কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। 9th of November আমি বসছি কলকাতা চেম্বার। কষ্ট পেয়ে কাঁদবেন না, যোগ্য জবাব দিতে হবে শত্রুদের। দেখিয়ে দিতে হবে আপনি কে। হ্যাঁ, 9th of November আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজ, সবাই চেনেন, তার পাশে আমার চেম্বার। 15th of November আমার চেম্বার হচ্ছে তারাপীঠ চেম্বার। 16th of November আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দেওয়া আছে নম্বরগুলো: 98 400 44 86, 6289590622, 98 400 44 86, 93303 67782, 93303 33384। দেওয়া আছে পরপর 4টে নম্বর, যোগাযোগ করবেন। এবার আসবো ধনুরাশি, 9তম রাশি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? ধর্মের রাশি ধনুরাশি, সৎ পরামর্শদাতা ধনুরাশি। সপ্তাহের প্রথম ভাগে স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন ধনুরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে মানসিক ট্রান্সফরমেশন আপনার জীবনে আসবে। ট্রান্সফরমেশন মানে কি? চেঞ্জেস। কিভাবে আসবে? তার মানে মানসিক আঘাত পাবেন। তো সেহেতু খুব সাবধানে সজাগভাবে থাকুন। যে কেউ আঘাত দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশে, আপনিও জানেন সেটা। অনেকে হৃদয়ে আঘাত দিতে পারে, বাট ভেঙে পড়বেন না। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের। সতর্ক থাকবেন, চলাফেরা সাবধানে করবেন। যতই ডিলে আসুক, যতই সব কিছুতে বাধা আসুক, তাড়াহুড়ো মোটেও নয়, বুঝে শুনে এগোন। যারা অকাল্ট পেশা, এজেন্টমূলক পেশার সঙ্গে যুক্ত, এজেন্সিমূলক পেশার সঙ্গে যুক্ত, আপনাদের জন্য ভালো। শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি, সময়ের কাজ সময়ে করো। অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেজার ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। শুরুতে কষ্ট হবে ডিসিপ্লিন বানাতে, ধীরে 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 ঠিকঠাক হবে। সেহেতু ডিসিপ্লিনে থাকো। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনে পার্টনারের প্রতি বিশেষ নজর দিন। কি করবেন? সূর্যকে ডাকুন, সূর্যগ্রহকে ডাকুন। ওম হি সূর্যা সহস্রাংশো তেজ রাশো জগৎপতে অনুকম্পয় মাম ভক্তাম গৃহনার্ঘম দিবাকরম। ওম
হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে, ভালো নয়, বাধা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বিচ্ছেদ চলে দাম্পত্য জীবনে, রিলেশনশিপে বিচ্ছেদ চলে, বিচ্ছেদ ঘটে, গুরুজন হানির যোগ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, আত্মীয়দের মধ্যে সমস্যা তৈরি হয়, ভালো রেপুটেটেড ব্যক্তির সম্মানহানি ঘটে। বহুবার বলেছি, শনি দুঃখের কারক, দুঃখ দেবেই। যে যাই বলুক, কষ্টটা আপনার সমাধান করতে হবে। শাস্ত্রে দক্ষিণাকালী প্রয়োগের কথা বলা আছে, তাই দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে রে বাবা। তাই বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 9th নভেম্বর কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 15th নভেম্বর তারাপীঠ চেম্বার। 16th নভেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম বলে দিলে, করে দিলে, যতই সমস্যা থাকুক, কোনো ব্যাটার ক্ষমতা নেই আপনাকে টাচ করে দেখাতো। দক্ষিণাকালী প্রয়োগের এতই ক্ষমতা, সেহেতু বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। বারবার চেষ্টা করবেন, আমি কিন্তু বলে দিচ্ছি। একবার ফোন করলেন, পাচ্ছেন না, নিরাশ হবেন না। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে তো। সৎ জ্যোতিষী পাওয়ারে ভাগ্যের ব্যাপার রে বাবা। হ্যাঁ, আমার ভিডিও আপনার কাছে গেছে, আপনি লাকি। যাদের কাছে গেছে তারা বলে চেম্বারে, ভগবানই পাঠিয়েছে আপনার ভিডিও স্যার আমার কাছে, কত আর কষ্ট করব। সেহেতু বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। নম্বরগুলো দেওয়া আছে 98404486, 6289590622, 9330367782, 9330333384। এবার আসি মকর রাশি, কাল পুরুষের 10তম রাশি মকর রাশি। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মকর রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহে ভালো করে চোখ কান খোলা রাখবেন। ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। আপনারা যারা ব্যবসা করছেন, মোটেও কিন্তু ভালো সময় নয় আপনাদের জন্য এই সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য একদমই ভালো নয়। শত্রুতা বা জেলাসির শিকার হবেন আপনি। রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে ঝুট ঝামেলার যোগ বিদ্যমান। জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্য শুভ। ছাত্রছাত্রীরা তোমরা যারা রয়েছে, তোমাদের জন্য মোটেও ভালো নয়। অপর ব্যক্তিদের সাহায্য করবেন, কিন্তু প্রতিদানে আপনি কিছুই পাবেন না। নিরাশ হতে হবে আপনাকে, ভুল বোঝা হবে। তাই নিরাশ হবেন না, ভগবান স্বয়ং আপনাদের সঙ্গে আছেন। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? মঙ্গল গ্রহের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। অ্যান্ড 9th নভেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। 15th নভেম্বর আমি বসছি তারাপীঠ চেম্বার। 16th নভেম্বর আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9330367782, 6289590622। দেখুন দেওয়া আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। প্রচণ্ড শত্রুরা উৎপাত করছে এবং করবে এই সপ্তাহে। গুপ্তভাবে হোক বা সামনাসামনি হোক, শত্রুরা ঘুরে বেড়াবে এবং ক্ষতি করার চেষ্টা চালাবে আপনার। মানসিক স্থিরতা দরকার। দোনমনো ব্যাপার আপনার মনে কিন্তু চলে আসছে। স্থিরতা দরকার। একটা বিষয়ে স্থির করুন, মনোসংযোগ দরকার। ছাত্রছাত্রীরা, স্টুডেন্টসরা, শিক্ষার্থীরা ফোকাস বৃদ্ধি করো। পর্যাপ্ত ঘুম কুম্ভ রাশির জাতক জাতিকাদের দরকার। যেই হয়ে যাক, ঘুমোবেন পর্যাপ্ত। অযথা মানসিক চিন্তা থেকে বিরত থাকুন। সমাজ কল্যাণে সামর্থ্য অনুযায়ী প্রচণ্ড দান করে কুম্ভ। সব রাশিরাই দান করে, কিন্তু কুম্ভ যদি 100 টাকা থাকে না, 90 টাকায় দান করে দেবে, এরকম। হ্যাঁ, সপ্তাহের মধ্যভাগে শত্রুরা পরাস্ত হবে। যারা উৎপাত করছিল শেষ ভাগে তারা পরাস্ত হবে। মনোমালিন্যতাকে দূর করুন, বাউন্ডারি আনুন দাম্পত্য জীবনে। নইলে আপনারা ঝামেলা করবেন, এদিকে আপনার শত্রুরা মজা করবে, কারণ তার উদ্দেশ্য সাধন হয়ে গেল। সেইটাই তো চেয়েছিল আপনাদের ঝামেলা হোক। কি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা? রাহুর মন্ত্র জপ করুন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। 9th নভেম্বর কলকাতা চেম্বারে বসছি আমি। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদার কাছে। 15th নভেম্বর আমি বসছি তারাপীঠ চেম্বারে।
মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার, এবং 16 নভেম্বর আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বাইপাসের পাশে। আপনারা যোগাযোগ করবেন 98 400 44 86 62895 90622 নম্বরগুলো 4টে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মিন, কালপুরুষের দ্বাদশতম রাশি মিন রাশি। এই সপ্তাহে হার্ডওয়ার্ক বাড়বে, আপনার চেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকারা নিজের মধ্যে কাজ করার সময়, এই টাইমটা নিজের মধ্যে কাজ করার সময়, এটা সংকল্প নেওয়ার টাইম। এটা পার্টনারের প্রতি অতিরিক্ত আশা রাখবেন না, হতাশ হতে হবে। পেশেন্স অ্যান্ড গ্র্যাটিটিউড প্রচণ্ড দরকার, তাহলে আপনি শত্রুদের বা সমস্যাগুলোকে বার্ন করতে পারবেন, জ্বালিয়ে দিতে পারবেন। ছাত্রছাত্রীরা ভালো যাচ্ছে না রে বাবা, এফোর্টটাকে আরও বাড়াতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। একজন মেন্টার অ্যাজ আ গাইড দরকার। সঠিক এগো, গোলটাকে সেটিং করো। সংকল্প কি তোমার জীবনের? সংকল্পচ্যুত হয়ে যাচ্ছ তুমি, গোল থেকে তুমি ছিটকে যাচ্ছ, এটা যেন না হয়। হ্যাঁ, যোগাযোগ করতে হবে। ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীদের জন্যে, ব্যবসা যারা করছেন একদম ভালো নয়। কি করবেন এই সপ্তাহ জুড়ে মীন রাশির জাতক জাতিকারা? ভোলেনাথকে ডাকুন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন। 7.5 চলছে মীন রাশির, টাইম ভালো যাচ্ছে না। হ্যাঁ, যোগাযোগ করতে হবে। 7.5 চলছে, বাধা বিপত্তি জটিলতা চলছে জীবনে, সব দিকে দুঃখ পাচ্ছেন আপনি। হতাশা আপনাকেই হতে হচ্ছে, হতাশ হতে হচ্ছে, হতাশা আপনাকে গ্রাস করছে। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, সেই মতো চলবেন। তবে যেগুলো আমি মন্ত্রগুলো বললাম, এগুলো কিন্তু পার্মানেন্ট রিলিফ। 100% রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে, দেখুন একটা বিষয় কি বলুন তো, আমি যাদেরকে দেখি, আমি সিনা ঠুকে বলি, সিনা ঠুকে ওপেন মিডিয়াতে বলি, পিন পয়েন্ট আমি প্রেডিকশন করি, ভালো হতে বাধ্য, হবেই ভালো। ওপেন মিডিয়াতে আমি লাইভ করি, মানুষেরা ভালো আছে। ওই জন্য যত বড় সমস্যা থাকুক না কেন, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে যোগাযোগ করবেন। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। আসলে সময়ের এত অভাব, হ্যাঁ, বাস্তু ভিজিট করতে হয়, চেম্বারেতে আপনারা আসেন জানেন 100-200 জনের ভিড় হয়। তবে নাম্বারিং সিস্টেম করা থাকে, আপনার যে টাইম আছে সে টাইমেই আপনি আমাকে দেখাতে পারবেন। পরপর দেওয়া থাকে, অর্থাৎ যে আগে আসবে সে আগে দেখাতে পারবে। সে তো বুকিং করতে হবে কিন্তু আগে থেকে। কেমন? ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, ভিআইপি সেট আপ থাকে আমার। সমাধান যদি করাতে চান তাহলে আমার কাছে আসবেন, নইলে ফালতু অনেক জ্যোতিষী আছে। পিন পয়েন্ট প্রেডিকশন করি, পিন পয়েন্ট সমাধান দিই। ওই জন্য এত পাঞ্জাবে আর মিষ্টি নিয়ে আমার চেম্বারে ভিড় হয়। হ্যাঁ, তো সেহেতু যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। যাই হোক, সৎ পথে থাকবেন, সৎকে সদা গ্রহণ করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।